السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد آمين. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد وعلى سيدنا আদম হাওয়া 300 বছর কেঁদেছিলেন এই দরায়। আদম হাওয়া 300 বছর কেঁদেছিলেন এই দরায়। অবশেষে মুক্তি পেল নূর নবীজির ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا रहमतेरी नबी जिनी बरकतेरी खजीना जर कदमेर दुली लगे यसरिब हाला मदीना। अल्लाह
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তুমি যে আল্লাহর প্রিয় হাবিব ইয়া ইমামুল মুরসালিন তার কদমে দুলিলে গে يسرب على مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সাহাবা সদর সম্মানিত মুসলিমান কেরাম আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল চাঁদে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবার প্রাণ ভরে জবান খুলে কালিমাত শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াহ বদরুদ্দুজা সৈয়দুস সাকালাত আফতাবে নবুওয়াত শাহান শাহীদ সালাত নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে যাকে আল্লাহ পাক আজ থেকে 1,500 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসে নাই, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। সে রাসূলের উম্মত হতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সম্মানিত সুধী, যেহেতু রবিউল আউয়ালের মাস, রাসূলের আগমনের মাস, আমরা গত শুক্রবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন নিয়ে কিছু কথা বলছিলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর। তাহলে আল্লাহ তাআলার নামের একটা আছে যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে আল্লাহর নামের সাথে আলামিন আছে, আবার নবীর সাথেও কি আছে? আলামিন আছে।
তাহলে কি নবী আর আল্লাহ কি এক হয়ে গেল? না, আল্লাহ হচ্ছেন রব হিসেবে আলামিন। আল্লাহ কি রব হিসেবে আলামিন, আর নবী হচ্ছেন রহমত হিসেবে আলামিন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু আপনার আগেও আপনার ইসলামের প্রাথমিক যুগে তারা নবীর প্রশংসা করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আপনার নবীরে তারা পুরো আল্লাহর জায়গা দিয়ে গেছে। আবার আমাদের দেশেও এক শ্রেণীর লোক আছে, এরা এমন কিছু কথা বলে আল্লাহ এবং রাসূল দুজনকে একসাথে করে ফেলে, এবং এটা সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি? আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ কি? খেয়াল করতে হবে, বুঝতে হবে, ইসলাম কোরআন হাদিস বুঝতে হবে, এরপরে কথা বলতে হবে। আপনার আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই এবং কারোকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেহ না। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে যে আল্লাহর জাতি নূরে নবী সৃষ্টি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর জাতের সাথে নবীরে যদি এক করে ফেলেন, এটা সম্পূর্ণ শিরক ছাড়া কিছু না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি, মাখলুক। নবীরে নবীর জায়গায় রাখতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আমাদের আপনাদের সহজে একটি কথা বলি বুঝার জন্য, সেটি হচ্ছে এমন কোন মানুষ নাই যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না, ঠিক কিনা? আর এ ভালোবাসছি বিধাই তো আপনার তার সাথে 50 বছর 60 বছর জিন্দেগি করতেছে, সংসার করছে, ছেলে মেয়ে হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আপনি ওই স্ত্রীকে সম্মান দিতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে, আদর করতে গিয়ে যদি আপনি স্ত্রীকে বলেন যে তুমি তো আমার মায়ের মতো, এবং আপনারা বলেন কোন পুরুষ যদি তার স্ত্রী বলে যে তুমি আমার মায়ের মতন, তখন এই পুরুষের স্ত্রী আর স্ত্রী থাকবে না, এটা তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে আপনার সামান্য একটু কথার কারণে যে আপনার ঈমান চলে যায়, বিক্রি হয়ে যায়, আপনি যে শিরক করতেছেন, কুফর করতেছেন, আপনার তো সেটা টের পান না, ঠিক না? যাই হোক, কিছু এই শিরকি কথাবার্তা কিছু মৌলবীদের জমানা আছে, এই মৌলবীদের শিরকি কথা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তা আল্লাহ রব হিসেবে আলামিন, আল্লাহ কি রব হিসেবে আলামিন, আর নবী হচ্ছেন রহমত হিসেবে আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহর কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ আল্লাহ, ঠিক না? তাহলে এখানে নবীর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব হিসেবে আলামিন, আর নবী রহমত হিসেবে আলামিন। সুবহানাল্লাহ। নবী সবার জন্য রহমত, মুসলমান ইমানদারদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমন রহমত, পশু পাখি জীব জানোয়ার সকলের জন্য তিনি রহমত। দিনের জন্য যেমন রহমত, তিনি রাতের জন্য রহমত, আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নবী সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নবীকে আল্লাহ তাআলা নূর বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের জন্য নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান এবং জমিনের জন্য নূর,
আল্লাহ পাক নবীর সম্পর্কে বলেছেন, তোমাদের কাছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর পাঠাইলাম। নূর মানে আলো। নূর মানে কি? আলো বলতেন মুফাসসির কিরাম এখানে নবীর সম্পর্কে বলেছেন, নবীজি হচ্ছেন হেদায়েতের নূর। কি নূর? হেদায়েতের নূর। নবী যদি আপনাকে আমাকে যদি হেদায়েতের পথ না দেখাতেন, আমরা কখনো হেদায়েতের পথ পেতাম না। এজন্য রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নবীর সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের কাছে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমার কেমন নবী? শামাইল তিরমিজির হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, ইয়াতাকাল্লামান নূর ইয়াখরুজু মিন বাইনাস সানাম। আমার নবীজি যখন কথা বলতেন, আমার নবীজির দুই ঠোঁটের দাঁত মোবারকের মাঝখান দিয়ে আমার নবীজি যখন কথা বলতেন, নূর বের হয়ে যেত, নূর বের হয়ে যেত। আবার আল্লাহ তাআলা আমার নবীজির দুই মেয়েকে হযরত জলিল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুই মেয়েকে বিবাহ করেছেন। আমার নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান জিন্নুর বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দুই নূরের অধিকারী, দুই নূরের। তাহলে রাসূলের মেয়েদেরকে নূর বলা হয়েছে। তাহলে এই নূর বলতে কি বোঝায়? নবীজির নূর। এখানে নবীজির নূর বলতে কি বোঝায়? আবার আল্লাহ তাআলার নূর। এখানে আল্লাহ তাআলার নূর বলতে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা আছে না নাই? জোরে বলেন। সেজন্য ভাইয়েরা আমার, কোরআন এবং হাদিস কথা বলার জন্য এই বিষয় আপনাকে আগে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, তাফসীর করতে হবে। শুধু আপনি কোরআনের একটা আয়াত পেয়েছেন, এই আয়াত পেয়ে আপনি দলিল দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা কোরআন হাদিস বুঝে না, না বুঝে মানুষকে দলিল দিয়ে দেয়, কথা বলে, নিজেও গোমরাহ হয়, মানুষদেরকে গোমরাহ করে ফেলে, নিজেও ঠিকানা জাহান্নামী করে নিল, আর যাদেরকে বলল তাদেরকেও জাহান্নামের পথ দেখাইলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার, নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি করে দিয়েছেন, এত উপরে উঠে দিয়েছেন। আমার মতন কোটি কোটি নবী যদি আমার নবীর প্রশংসা না করে, আমার নবীর বিন্দু পরিমাণ সম্মানের কোনো ইজ্জত নষ্ট হবে না, ঠিক কিনা? আর তামাম কোটি কোটি মানুষ যদি নবীর প্রশংসা করেন, নবীর সম্মান বাড়বে না, বরঞ্চ যারাই নবীর সম্মান করবে, নবীর ইজ্জত দিবে, নবীর সম্পর্কে সঠিক কথা বলবে, আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দিবে। এজন্য সম্মানিত শরীর, মসজিদে নববীর মধ্যে নবীর একজন প্রিয় সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, মেহরাবের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্পর্কে কবিতা লিখতেন, আমার নবীর প্রশংসা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শরীর, যে কথা বলতে শুরু করেছিলাম, এই পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম। কোন নবী? আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? সমস্ত পৃথিবীর মানুষ মাটি থেকে তৈরি। কোন কোন মুফাসসির বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা
5টি ক্রাইটেরিয়ায় সৃষ্টি করেছেন। এক নাম্বার হচ্ছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম রানের পাঁজরের একটা হাড্ডি থেকে সৃষ্টি করেছে। এজন্য মা হাওয়ার নাম রাখা হয়েছে হাইজুন থেকে হাওয়া। হাইজুন মানে হচ্ছে জীবিত। আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন, এই জন্য জীবিত মানুষ থেকে আরেকটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য হাওয়াকে হাওয়া বলা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম কি মরা ছিলেন না জিন্দা? তাহলে জিন্দা থেকে আদম আলাইহিস সালামের বাম রানের পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা হাওয়ার নাম হাওয়া রাখা হয়েছে। হাওয়া এটা আরবি শব্দ, হাওয়া মানে জীবিত। সুবহানাল্লাহ। সম্মানিত শুনিন, তাহলে আদম সৃষ্টি গেল, মা হাওয়া সৃষ্টি গেল। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা কোন মুফাসসির লিখেছেন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার কোনো পিতা ছিল না, শুধুমাত্র মা ছিল। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে সৃষ্টি করে পৃথিবীর মানুষকে বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির ক্ষমতার মালিক আমি আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে পৃথিবীর কাউকে ছাড় দেই না। আমি আল্লাহ পাকের ধরা এত বড় শক্ত ধরা, মজবুত ধরা। জেনে রাখো ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলেন শুকনা নদী তো পানি দিয়ে আমি ভরপুর করাই দিতে পারি, আবার ওই ভরপুর নদীটাকেও 1 সেকেন্ডের মধ্যে শুকনা বানাই দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলেন একজন প্রেসিডেন্টকে 1 সেকেন্ডের মধ্যে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামাই দিয়া রাস্তার ফকির বানাই দিতে পারি, আবার আমি ইচ্ছা করলে রাস্তার ফকিরকে প্রেসিডেন্ট বানাই দিতে পারি। এই ক্ষমতা কার? জোরে বলুন কার? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাই দিলেন, শুনে রাখুন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাপ ছাড়া পৃথিবীতে মানুষ বানাইতে পারি। ঈসা রুহুল্লাহর বাপ ছিল না, আমি আল্লাহ ঈসা রুহুল্লাহকে বানায়া দেখাইলাম। জানি আল্লাহ সব পারি। তাহলে আদম মাটি থেকে সৃষ্টি, মা হাওয়া আদম থেকে সৃষ্টি, ঈসা রুহুল্লাহ জিবরাইলের ফুট থেকে সৃষ্টি, ঠিক না? আর আমি আপনি দুনিয়ার যে সাধারণ মানুষ আছি, এই দুনিয়ার সাধারণ মানুষ বলি বাবা এবং মায়ের দুজনের সংমিশ্রণের মাধ্যমে সামান্য 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই প্রসঙ্গ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফির ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া তারাইব। আল্লাহু আকবার বলেন যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাবা মায়ের সংমিশ্রণের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কয় প্রকার গেল? কথা বলতে কয় প্রকার? ঘুমাইলে হবো? মসজিদে ঘুমাইলে হবো? কি ওয়াজ কি আলোচনা হয় এগুলো শুনতে হবে। এটা একটা ক্লাস। আমার এক দিনের আলোচনা তো আপনার একটা আলোচনার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কথা বলি, কোরআন এবং সুন্নাহ নিরেক আলোকে। ওর কিচ্ছা কাহিনী বাংলাদেশের মৌলবীরা এত মিথ্যা কিচ্ছা কাহিনী শোনায়, আর পাবলিক এগুলো শুনে মনে হয় যেমন এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আপনারা আমার পাগল ছাড়া কিছু বলবেন না। অনেক কথা যে আমি যদি তথ্য দেই যে এই ওয়াজগুলি মিথ্যা, যেগুলো এগুলো কোনো ভিত্তি নাই। সম্মানিত শুনিন, 5 প্রকারের সিস্টেম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কয় প্রকার? 1 নাম্বার আদমকে আল্লাহ মাটি দিয়ে, 2 নাম্বার মা হাওয়াকে আদম থেকে সৃষ্টি, ঈসা রুহুল্লাহকে জিবরাইলের
চতুর্থ নাম্বার হচ্ছে আপনাকে আমাকে মা বাবার মিলনের মাধ্যমে কয় প্রকার গেল? 4 প্রকার। আর আরেক প্রকার মানব যিনি আপনার নবী আমার নবী দুজানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিন কেন আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা তার বন্ধু নবীরে সৃষ্টি করে রেখেছে। সম্মানিত শরীফ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে 40 দিন আদম নবীকে কাদা অবস্থায় রেখে মাটির মধ্যে শুয়ে রাখলেন। বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, এটা বৃষ্টিতে কাদাগুলি বিচ্ছে নরম করছে, আবার রোদে শুকাচ্ছে। এমনি করে করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 40 দিন মাটির মধ্যে শুয়ে রেখেছে। শুয়ে রাখার পরে আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ কি দিলেন? রূহ। আল্লাহ হুকুম করলেন রূহকে, ও রূহ আদমের ভিতরে প্রবেশ করো। রূহ একবার ভিতরে ঢোকার পরে গিয়ে দেখলেন আদমের পুরা বগিরার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। 1 সেকেন্ড তার রূহ থাকে নাই। রূহর সঙ্গে সঙ্গে আদম নবীর বডি থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলা বানাইয়া আদমকে হুকুম দিলেন রূহকে, ঢুকো রূহ আদমের সিনায় গো, সময় যায় বড় দুরূদ নবী মুস্তাফায়। গজল আছে না নাই? সম্মানিত শরীফ, আমার গজল গাওয়ার কোনো ইচ্ছা নাই। রূহ ভিতরে দিলেন, রূহ থাকে না, আবার দিলেন, আবার থাকে না। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আর রূহ আদমের ভিতরে কেন অবস্থান করছো না? রূহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার আদমের ভিতরে কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে চাই না। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ বলেন আল্লাহ তাআলা আদম নবীর পেশানি মানে কপাল, পেশানি বলতে কপালকে বোঝানো হয়। আল্লাহ তাআলা আদম নবীর পেশানির মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বসায় দিলেন, এবার রূহকে আল্লাহ বলে, রূহ আদমের ভিতরে প্রবেশ করো। এবার আদমের ভিতরে রূহ প্রবেশ করার পরে রূহর মধ্যে খুব আনন্দ লাগতেছে। এবার রূহ আর বের হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুনিন, এবার আর রূহ বের হয় না। এই রূহটা ট্রান্সফার হইতে হইতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সেই রূহটা সর্বশেষ চলে আসছেন খাজা আব্দুল্লাহর ছেলে হযরতে আব্দুল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ, তার 11 জন সন্তান ছিলেন। এর মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন আমাদের নবীর পিতা হযরতে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুনুন, সে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পুরা রাস্তাটা আলোকিত হয়ে যেত। চতুর্পাশের গাছগুলি নিচের দিকে ঝুঁকিয়ে পড়ত। সামনে যখন পায়ের নিচে যখন পাথরের কড়া পড়ত, ওই পাথরটা আস্তে করে তুলার মতন নরম হয়ে যেত। মক্কার মেয়েরা এ আব্দুল্লাহর কপালের মধ্যে নূর দেখে মক্কার শতে শতে মেয়েরা এই নূরের পাগল হয়ে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পেরেশান হয়ে গেল। সমস্ত মেয়েরা বলল, আব্দুল্লাহ আমরা তোমাকে বিবাহ করতে চাই। অনেক প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়ার পরে খাজা আব্দুল্লাহ বললেন, এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, তোমরা চলে যাও আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত শুনুন, খাজা আব্দুল্লাহকে এখানে রেখে গেলাম। আমাদের দেশে মেয়ের পেটে যখন সন্তান চলে আসেন, দেখেন আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক কত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হুজুর আমি
দিয়েছি। সকল সৃষ্টির উপরে আমি আল্লাহর পরের যার মর্যাদা তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন মহিলার পেটে যখন সন্তান চলে আসে, মহিলা যখন বুঝতে পারে আমার পেটে সন্তান, তখন এদের মাসিক বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? মাসিক বন্ধ হয়ে যায়, পেট আস্তে আস্তে বড় হতে শুরু করে। কিন্তু আমার নবীর মা আমেনা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে চলে আসছে, আমার পেটের মধ্যে আমি কোনদিন সন্তানের ওজন অনুভব করি না। আমার পেট বড় হয় নাই, আমার কোন জ্বালা যন্ত্রণা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমে আমার নবী সম্পর্কে নবীজি নিজে দুনিয়ার মানুষকে নিজের খোঁজ খবরটা দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, আমার নবী তার নিজের পরিচয় দিচ্ছেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি মুহাম্মদ হচ্ছি আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন। দোয়াটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন, এই কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো, ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ওয়া রুয়াতু ঈসা, আমি হযরত ঈসার শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রুয়াতু উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মেরা বলছেন, ইন্নী রাফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, আমার নবীর মা মেরা বলছেন, আমি একদিন স্বপ্নে দেখি, পরিষ্কার হাদিস, নবীজির মা বলছেন, ইন্নী রাফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, আমি একবার স্বপ্নে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার পেটের মধ্যে একটা নূর আসছে। কি আসছে? জোরে বল, কি আসছে? ইন্নী রাফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, আমি স্বপ্নে দেখলাম আমার পেটের মধ্যে একটা নূর আসছে। ওই নূরের আলোতে শামসিরিয়া সমস্ত শহর দিনের মতো আমি স্পষ্ট দেখতে শুরু করলাম। সম্মানিত সুধী, নবীর শান, মান, মর্যাদা অনেক বেশি না কম? পৃথিবীর কোন মানুষ বলবি নবীর প্রশংসা করে কি করা যাবে না? শেষ করা যাবে? সম্মানিত সুধী, আরে 2 মিনিটের আমি আজকে আলোচনা শেষ করব। নবী কিন্তু এখনো পৃথিবীতে আসে নাই, এখনো পৃথিবীতে আসে নাই। খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দুই পাশের গাছগুলি ঝুঁকি পড়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের নিচে পাথরের কণা পড়লে সে পাথরটা পর্যন্ত তুলাচ্চ নরম হয়ে যেত। মক্কার সমস্ত মেয়েরা এই আব্দুল্লাহর বিবাহ করার জন্য পেরেশান হয়ে গেলেন। লক্ষ লক্ষ মেয়েরা প্রস্তাব দেওয়া শুরু করলেন। খাজা আব্দুল্লাহ বলছেন, এই ব্যাপারে আমার কোন সিদ্ধান্ত নাই, তোমরা চলে যাও আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। সম্মানিত শরীফ, আজকে আলোচনা এখানে রেখে গেলাম। সর্বশেষ আপনাদেরকে শোনাইতে চাই, আমার নবী দিনের জন্য যেমন রহমত, রাতের জন্য রহমত, একটু বলছি না, মানুষের জন্য যেমন রহমত, জিন জাতির জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য নবী হচ্ছেন রহমত। রহমত হিসেবে নবী রব্বুল আলামিন
আর আল্লাহ হচ্ছেন রব হিসেবে আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আসবেন, এই নবীর আগমনের সংবাদ শুনে নবী যে সবার জন্য রহমত। চমৎকার কথা শুনুন, দিলে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ তোমার আখিরি জবান মুহাম্মদকে নাকি পৃথিবীতে প্রেরণ করবা, আমি দিনে তোমার কাছে দরখাস্ত দিলাম তোমার নবীকে আমার মধ্যে প্রেরণ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। দিনে দরখাস্ত দিয়েছেন, রাতে আবার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ তোমার আখির নবীর নাকি দুনিয়ায় পাঠাইবা, তবে তোমার কাছে কিছু চাই না, তোমার নবীকে আমি রাতের মধ্যে প্রেরণ করবা। তোমার নবী যদি আমার মধ্যে আগমন করে, তোমার নবীর আগমনে আমি রাতে দণ্ড হয়ে যাব। রাত দরখাস্ত দিয়েছে, দিনে দরখাস্ত দিয়েছেন, এখন বলেন তো কি করবেন আল্লাহ তাআলা? দিনে যদি নবীরে পাঠায় রাত্রে বেজার হবে, আবার রাত্রে যদি পাঠায় দিনে কি হবে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন না, আমি আমার নবীর দিনের জন্য যেমন রহমত, রাতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, জীব জানোয়ারের জন্য রহমত, কিন্তু আমার নবীরে দিনে পাঠাবো না, রাত্রেও পাঠাবো না। এমন একটা সময়ে পৃথিবীর মধ্যে আমার নবীরে পাঠাবো যেটা দিনেও নয় রাত্রেও নয়। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহে সাদেকের সময় আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। যার কারণে দিনও কোনো অভিযোগ করতে পারে নাই, রাত্র আমার নবীর সম্পর্কে অভিযোগ করতে পারে না। কেন? আল্লাহ তাআলার কথা হচ্ছে নবী কি রহমত, নবী কি সমস্ত সৃষ্টির জন্য রহমত, রাতের জন্য রহমত, দিনের জন্য রহমত। সুতরাং আমার নবীকে একটা সাইডে ফালাইয়া আমি এখানে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। সুতরাং আমার জন্য নবী সবার জন্য ওপেন রহমত। সুতরাং রহমত হিসেবে আমি আমার নবীকে এমন একটা টাইমে পাঠাবো, দিনও নয় রাত্রেও নয়। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহের সাদেকের সময় আমার নবী পৃথিবীতে 12 রবিউল আউয়ালে তাশরীফ এনেছেন। আজকের মতন আলোচনা এখানে শেষ করছি। সামনের শুক্রবারে এখান থেকে বাকি আলোচনা ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ, ইলম দান করুন। জোরে বলেন আমিন। আমরা যারা সুন্নাত